এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন। নমস্কার, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি মলয় ঘোষ বলছি। এই কমিশন অতন্দ্র প্রহরীর মতো সবসময় নিপীড়িত মানুষের পাশে। মানুষ হিসেবে প্রাপ্য সম্মান এবং অধিকারের অবমাননা যেখানেই ঘটেছে সেখানেই কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে হাজির। যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে যে কোনো বঞ্চনার বিরুদ্ধে, সুপারিশ করেছে দোষীর শাস্তির, ক্ষতিগ্রস্তের প্রতিবিধানের, উপযুক্ত কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এইভাবে সূচনা পর্ব থেকেই কমিশন সমাজের সাম্য, মৈত্রী ও শান্তি প্রতিষ্ঠা করে এসেছে। আসুন আজ আমরা শুনব এমনই এক মানবাধিকার লঙ্ঘনের মর্মান্তিক ঘটনা এবং তার প্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনের নজির সৃষ্টিকারী পদক্ষেপের কথা। কাবেরী চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চাঙ্গিপাড়া সন্তোষপুরের বাসিন্দা। তার স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে তার দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল। সে সময় মহেশতলা থানার সাব ইন্সপেক্টর সজল ঘোষের সঙ্গে কাবেরীর আলাপ হয়। সজল কাবেরীকে জানায় থানার অন্যান্য অনেক পুলিশ অফিসারদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তিনি তাদের দাম্পত্য সমস্যার সমাধান করে দেবেন। আর এজন্য তিনি কাবেরী ও তার ছেলে পল্লবের টেলিফোন নম্বরও চেয়ে নেন। এরপর সজল কাবেরীকে নিয়মিত টেলিফোন করতেন। একদিন সজল কাবেরীকে তার সঙ্গে এক উচ্চপদস্থ অফিসারের কাছে যাওয়ার প্রস্তাব দেন। তিনি আশ্বাস দেন যে ওই পুলিশ অফিসার তাদের দাম্পত্য সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু কাবেরী সজলের সঙ্গে গিয়ে দেখেন ওই দিন ওই পুলিশ অফিসার অনুপস্থিত। এরপর সজল কাবেরীকে নিয়ে নদীর ধারে যান এবং কুপ্রস্তাব দেন। কাবেরী অবশ্য রাজি হননি। শেষে সজল কাবেরীকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেন। কিন্তু যে কোনো কারণেই হোক, কাবেরী একসময় সজলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তার টেলিফোনে সাড়া দেওয়াও বন্ধ করে দেন। এরপর সজল কাবেরীর ছেলে পল্লবকে মাঝে মাঝে ফোন করে তার মাকে দেখা করার কথা বলে বিরক্ত করতে থাকেন। ২০১২ সালের ১৭ই ডিসেম্বর সন্ধ্যে ৬টা নাগাদ পল্লব যখন কলেজ থেকে ফিরছিল, তখন থানার কাছাকাছি এক নির্জন জায়গায় আরও কয়েকজন পুলিশ অফিসারদের সঙ্গে সজল পল্লবের পথ আটকান। তারপর এই যে নবাব পুত্তুর, একবার এদিকে এসো তো বাবধন। কি কাকু, আমাকে ডাকছেন? লাট সাহেব, ন্যাকামি হচ্ছে। কাকে ডাকছি বুঝতে পারছিস না? ন্যাকামায়ের ন্যাকা খোকা। কাকু, আপনি শুধু শুধু আমায় গালাগাল করছেন। আমি তো কিছু করিনি। তুই করিসনি, তোর মা করেছে। এক্ষুনি তোর মাকে আসতে বল। কিন্তু মা তো এখন বাড়িতে, মা আসবে কি করে? তোর মা বাড়িতে না কোনো বাবুর বাড়িতে আমি জানতে চেয়েছি? সেই নবাব নন্দিনীকে এক্ষুনি এখানে আসতে বল, নইলে মেরে তো ১৪ পুরুষের নাম ভুলিয়ে দেবো। বের কর মোবাইল, ডাক তোর মাকে। কাকু, আপনি শুধু শুধু আমাকে আমার মাকে। কিরে, আমার কথা বুঝতে পারছিস এবার? বেটা, পুলিশের সঙ্গে নখরাবাজি। ডাক তোর মাকে। হ্যালো মা, শোনো, এরা আমাকে ধরে রেখেছে। সজল কাকু তোমাকে এক্ষুনি এখানে আসতে বলছে, থানার পাশে ঝিলটার ধারে। না না না, তুমি না এলে আমাকে মেরে ফেলবে বলছে। আচ্ছা বলছি কাকু, মা এখন ব্যস্ত আছে, আসতে পারবে না বলছে। কে? এত বড় সাহস! আসবে না বলেছে তোর মা? এই ধর তো, ধর তো বেটাকে, থানায় নিয়ে গিয়ে ভালো করে বানাই। ধর ধর, তল 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 এটাকে, চল চল চল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিরে বল, বল তোর মা আসবে কিনা বল। আমার নাম সজল ঘোষ। তোর মায়ের মতো বচ্চাত নষ্ট মেয়ে মানুষকে কি করে বাগে আনতে হয় সে জানি। আসবে না, ১৪ পুরুষ আসবে। মারবে, আরো মার। বই খাতা ছিল, বই খাতা ছিল না, ওটা কলেজের নোট রয়েছে। ব্যাংকের পাসবই দে আমাকে প্লিজ, দিয়ে দিন। এই ঘটনার পরে কাবেরী আর তার স্বামী প্রদীপ চক্রবর্তী সজল ঘোষের বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন।
মানবাধিকার কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে দেখা যায় যে অভিযোগকারিনীর ছেলে পল্লবকে ওই দিন মহেশতলা থানায় এনে মারধর করা হয়েছিল। মেডিকেল রিপোর্টেও এই শারীরিক নিগ্রহের প্রমাণ পাওয়া যায়। সাক্ষীদের বয়ানে আরও জানা যায় যে অভিযুক্ত এবং অভিযোগকারিনী পরস্পরের পরিচিত ছিলেন এবং তারা প্রায়শই টেলিফোনে আবেগঘন আলাপচারিতা করতেন। সাব ইন্সপেক্টর সজল ঘোষ ততদিনে হাওড়া জেলায় গোলাবাড়ি থানায় বদলি হয়ে গেছে। কমিশন এই ঘটনায় সজলকে ডেকে পাঠিয়ে জেরা শুরু করল। আপনি প্রদীপ চক্রবর্তীর স্ত্রী কাবেরী এবং ছেলে পল্লবকে কবে থেকে চিনতেন? আমি স্যার ওদের 2012 সালের জুন জুলাই মাস থেকে চিনতাম। কিভাবে? ওই সময় পল্লব আর ওর মা ওদের পারিবারিক সমস্যার কারণে আমার কাছে এসেছিল, কিন্তু তারপর স্যার ওরা বিষয়টি নিয়ে আর এগোতে না চাওয়ায় বিষয়টি ওখানেই ধামাচাপা পড়ে যায়। তারপর 17/12/2012 তারিখে কি ঘটেছিল? স্যার অ্যাকচুয়ালি পল্লব আমার কাছ থেকে বই কেনার জন্য 500 টাকা ধার নিয়েছিল। তো ওই দিন আমি আর কনস্টেবল ঝন্টু দাস অফ ডিউটিতে ঝিলের ধারে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় পল্লব ওখান দিয়ে যাচ্ছিল। তারপর আমি পল্লবের কাছে টাকাটা ফেরত চাইতেই ও ফিউরিয়াস হয়ে গিয়ে আমার দিকে তেড়ে এলো। এমনকি আমাকে ধাক্কাধাক্কি আর গালিগালাজ করে আরও 2500 টাকা দাবি করলো। ও তখন সম্পূর্ণ মত্ত অবস্থায় ছিল স্যার। তারপর থানার এসআই শ্যামলবাবু ঘটনাস্থলে আসেন আর ঝন্টু আর পল্লবকে বাইকে করে থানায় নিয়ে যান। এর আগে স্যার পল্লব আর ওর মা আমাকে রেগুলার ফোন করতো। অবশ্য মিথ্যে বলবো না স্যার, আমি ওদের 30-40টা SMS পাঠিয়েছিলাম, কিন্তু কাবেরী দেবী আমাকে নানা অশ্লীল SMS পাঠাতো। আপনার ওপরওয়ালাকে বিষয়টা জানিয়েছিলেন? কাউকে দেখিয়েছিলেন সেসব? আমি স্যার শ্যামলবাবু আর সূর্যবাবুকে জানিয়েছিলাম, কিন্তু ওসব কি কাউকে দেখানো যায় স্যার? আপনি কি ওই দিন পল্লবকে মারধর করেছিলেন? না স্যার, শুধু রাস্তায় মাতলামি করার জন্য শ্যামলবাবু থানায় এনে বসিয়ে রেখেছিলেন। শুনুন, আমরা ইতিমধ্যেই অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলতে বাধ্য হচ্ছি আপনি প্রথম থেকে ক্রমাগত মিথ্যে কথা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। মেডিকেল রিপোর্টেও দেখা যাচ্ছে পল্লবকে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। আপনি ওই দিন ওই সময় থানায় হাজির ছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সন্দেহাতীতভাবে বলা যায় আপনি সেদিন পল্লবকে থানায় ধরে নিয়ে এসে শারীরিক নিগ্রহ করেছেন। সমস্ত ঘটনা পরম্পরা বিচার বিশ্লেষণ করে কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয় যে সজল ঘোষ একজন পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে তার পদ এবং ক্ষমতার অপব্যবহার করে একজন বিবাহিতা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন এবং তার ছেলেকেও নিগ্রহ করেছেন। তাই রাজ্য মানবাধিকার কমিশন সরকারকে হাওড়ার গোলাবাড়ি থানায় বদলি হওয়া সজল ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করার সুপারিশ করেছে। এছাড়া অধস্তন কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণে মহেশতলা থানার আইসি শ্রী তারকনাথ মাসাতাকে সতর্ক করার সুপারিশ করে। শুনলেন তো, আগামী পর্বে নিয়ে আসবো এরকমই অন্য ঘটনা। শুনতে ভুলবেন না কিন্তু। আমাদের যোগাযোগের ঠিকানা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন, পূর্ত ভবন, 2nd ফ্লোর, ব্লক DF, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের টেলিফোন নাম্বার 23377707, ফ্যাক্স 23379633, ইমেল আইডি wbhrc8@bsnl.in, আমাদের ওয়েবসাইট www.wbhrc.nic.in। আজকের মতো এখানেই শেষ করব অনুষ্ঠান। নমস্কার। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন অর্পণ কুমার শর্মা, বিশ্বনাথ আচার্য, উজ্জ্বল ভট্টাচার্য, মতিলাল সেন, উপমন্যু কর, অরুণিমা ঘোষ, কেয়া মুখার্জি, মধুশ্রী পাল, সুস্মিতা ঘোষ এবং মলয় ঘোষ। অনুষ্ঠানটি নিবেদন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন।